দেখো বন্ধুরা, মেয়েটি বৃষ্টির মধ্যে জঙ্গলে থাকার জন্য বাঁশ এবং পলিথিন দিয়ে কত সুন্দর ঘর তৈরি করার জন্য বাগানে গেল। প্রথমে মেয়েটি বাঁশ কেটে নিল। এরপর বাঁশগুলো একটার সাথে আরেকটা দিয়ে বেঁধে নিল। এরপর একপাশে প্রথমে একটা, পরে আর একটা, এমন করে 5 বাঁশ দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিল। এক পাশে বাঁধা হয়ে গেলে অন্য পাশে একইভাবে 5টি বাঁশ ভালো করে বেঁধে নিল। 2 পাশে বাঁধা হয়ে গেলে এক পাশ থেকে অন্য পাশে পলিথিন দিয়ে সুন্দর করে ঢাকা শুরু করল। একবার এপাশে একবার ওপাশে পুরো ঘরে ভালো করে পলিথিন দিয়ে ঢেকে দিল। পলিথিন দিয়ে ঢাকা হয়ে গেলে মেয়েটি ছাউনির ভিতরে বসে দেখল সব জায়গায় পলিথিন দেওয়া বাদ রয়েছে কিনা দেখে নিল। এরপর পেছনের দিকে পলিথিন দেওয়ার জন্য চলে গেল। মেয়েটি ভালো করে উপর থেকে নিচে পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে দিল। তারপর গাছের ডাল দিয়ে ছোট ছোট 4টা খুঁটি কাটতে শুরু করল। সুন্দর করে খুঁটিগুলো কেটে নিল। খুঁটি কাটা হয়ে গেলে সেগুলো নিয়ে গিয়ে ছাউনির মধ্যে নিয়ে গেল। তারপর একটি একটি করে মাপ দিয়ে খুঁটিগুলো অন্য একটি গাছের ডাল দিয়ে গেঁথে নিল। একটি বাঁশ কেটে খুঁটির উপরে রেখে পেরেক দিয়ে ভালো করে গেঁথে নিল। এরপর বাঁশগুলো 2 টুকরো করে নিল। বাঁশের টুকরোগুলো একটির পাশে আরেকটি সুন্দর করে বসাতে লাগল। আস্তে আস্তে বসিয়ে একটি সুন্দর মাচা তৈরি করে নিল। মাচাটি ভালো করে বেঁধে নিল। মেয়েটি আরও কিছু বাঁশের খুঁটি নিয়ে আসলো মাচার সামনের দিকে 2 পাশে 2টি মাচা তৈরি করার জন্য। বাঁশের খুঁটিগুলো একটা একটা করে গাঁথা শুরু করল। খুঁটিগুলি গাঁথা হয়ে গেলে এরপর মেয়েটি বাঁশের খুঁটিগুলো ভালো করে বেঁধে নিল যেন খুঁটিগুলি পড়ে না যায়। মেয়েটি আরও কিছু বাঁশের টুকরো নিয়ে আসলো মাচা তৈরি করার জন্য। বাঁশের টুকরোগুলো 2 পাশের খুঁটির ওপরে একটা একটা করে সুন্দর করে বসিয়ে 2 পাশে মাচা তৈরি করে নিল। মেয়েটি তার ব্যাগটি নিয়ে আসলো এবং ব্যাগ থেকে কিছু দড়ি বের করে নিয়ে আসলো এবং 2 পাশের মাচা ভালো করে বেঁধে নিল। মেয়েটি আরও কিছু বাঁশের টুকরো নিয়ে আসলো পা রাখার জায়গায় বসানোর জন্য। মেয়েটি সুন্দর করে বাঁশের টুকরোগুলো বসিয়ে দিল এবং পা দিয়ে দেখল বাঁশগুলি ঠিক মতো বসানো হয়েছে নাকি। এরপর মেয়েটি তার জুতো খুলল। তারপর মেয়েটি তার বানানো ঘরে শুয়ে পড়ল। দেখুন বন্ধুরা, মেয়েটি জঙ্গলে শোয়ার জন্য কত সুন্দর ঘর তৈরি করে নিল। মেয়েটির জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব